হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আজকে আমি একটা সুন্দর মেলায় চলে এসেছি। আমাদের এখানে খুব নামকরা একটা মেলা হয় প্রতি বছর, এটা হচ্ছে সতী মাতার মন্দির। তো এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর বড় একটা মেলার নামে পরিচিত হয় এখানে সতী মাতা বলে, কল্যাণীতে আমাদের। তো দেখো, এটা হচ্ছে আমরা প্রথমে এখানে এন্ট্রি করলাম। আগে তোমরা মেলাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর মেলাটা, আর মেলাটার কিন্তু বেশি জমজমাটও আছে, খুব সুন্দর আছে। আর এর থেকেও কিন্তু ভীষণ ভিড় হয় এখানটায়। আর আমরা কিন্তু মেলা শেষের দিকে এসেছিলাম, যেহেতু ওই ভিড়ের মধ্যে আসতে চাইনি, তাই একটু শেষের দিকে এসেছি। এন্ট্রিতে প্রথমেই রাধে রাধের একটা লকেট ছিল রাধারানীর, যেগুলো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো ওটাই আমি দেখছিলাম, ওটা গলায় পরার জন্য। তো আমার এই তুলসীর মালা লকেটগুলো, যে মানে লকেট দিয়ে যে তুলসীর মালাগুলো আছে, এগুলো কিন্তু পরতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই দাদাকে বলছিলাম যে একটু ছোট সাইজ হলে খুব ভালো হতো, যেহেতু আমার এটা খুব বড় হয়ে যাচ্ছিল গলায়, আর পাতাগুলোও খুব বড় বড় ছিল, আর আমি চাইছিলাম একটু ছোট ছোট। তো বরকে দেখাচ্ছিলাম যে দেখো না, এটা পরলে আমাকে মানাচ্ছে কি না। তো বর বললো না, একটু ছোট সাইজ হলে ভালো হতো, এটা বড্ড বড় হয়ে যাচ্ছে। তাই আমি ওই দাদাকে বললাম যে একটু ছোট হলে ভালো হতো, একটু বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট দিন যদি তুমি নিয়ে আসো তাহলে আমি অবশ্যই তোমার কাছ থেকে নেব। আর এখানটায় দেখো অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল, যেখানে কাপ প্লেট, খেলনা বাটি, মানে কাঁসার জিনিস, প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছিল আমার, শুধু মনে হচ্ছিল দেখে যাই আর কিনে যাই। আমার বাবুর জন্য কিছু খেলনা দেখছিলাম, তো ওর জন্য কিছু খেলনা নেওয়ার জন্য আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগছে, কোনটা কেমন লাগছে। তো এখানে প্রচুর খেলনা, দেখো এগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এখানে আমার ঠাকুরের আসনের জন্য আমি কটা জিনিস নেওয়ার কথা বলছিলাম বরকে। তো এখানটার মানে এত বেশি দাম বলছিল, যার জন্য আমি পছন্দও করে ফেলেছিলাম, কিন্তু দাম বেশি বলছে বলে আমি কিন্তু নিইনি। আর এখানটায় দেখতে পাচ্ছ তোমরা কত রকমের ভ্যারাইটিস আছে, মানে কত ডিজাইনিং জিনিস আছে এখানটায়। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। তো বর বললো যে দেখো যদি একটু কমের মধ্যে হয় তাহলে নিয়ে নাও, কিন্তু ইনি এত বেশি দাম বলছিল, একটু কমাচ্ছিল না বলে আমি কিন্তু আর পরে ইচ্ছে করলো না নেওয়ার। আর এই দুটো মানে প্লেট আমার খুব পছন্দ হয়েছিল, মানে আসনে দেওয়ার জন্য। তো বর বললো ছেড়ে দাও তাহলে, মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে একটু যদি কমাও, তো বললো না কম হবে না। তো আমি নিই, আমি বললাম বাইরের থেকেই নিয়ে নেবো, এর থেকে ভালো। তো এই দোকান থেকে কিন্তু আমি অনেক কিছুই নিয়েছিলাম, মানে অনেক কৌটো নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম। তো এই কৌটোগুলো আমার খুব পছন্দ ছিল, এরকম কিন্তু আমি সেট ধরে নিয়ে নিয়েছিলাম, আমি লুজ নিয়ে নিই। তো আমি বললাম আমাকে সেট ধরে দিয়ে দাও, যেহেতু আমার কিচেনে অনেক রকমের মশলা রাখতে হয়, অনেক মানে লুজ জিনিস রাখতে হয়, যার জন্য আমি নিয়েছিলাম। আর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, আর কৌটোগুলো কিন্তু 10 টাকা করে ছিল। কেউ বিশ্বাস করবে 10 টাকার দোকানে এত ভালো কোয়ালিটি পাওয়া যায়, ভাবাই যায় না। আর এখানে প্রচুর ব্যাগের দোকান ছিল, সাজার জিনিস ছিল। তো আমি একটা ব্যাগও নিয়ে নিয়েছিলাম, মানে সব ভিডিও তো দেখা সম্ভব না এত ভিড়ের মধ্যে, তাও আমি চেষ্টা করেছি কিছু ভিডিও ফুটেজ নেওয়ার, যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। আর এখানে প্রচুর ক্লিপ ছিল সুন্দর সুন্দর, আমার ইচ্ছে করছিল দুটো ক্লিপ নেবো। তো বর বললো যে চলো আগে মেলাটা একটু ঘুরে দেখি, তারপরে তুমি জিনিস নিও। হ্যাঁ, তোমাদের তো সব থেকে ভালো কথা বলাই হয়নি, এই ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সতী মাতার ঘাট। এখানে মানে একটা কথা আছে যে যার যত বড়ই রোগ হোক, যার যতই প্রবলেম হোক, এখানটায় কিন্তু সবাই জল ছিটিয়ে নিলে আর হচ্ছে এখানে স্নান করলে কিন্তু সব কষ্ট বাধা চলে যায়। তাই এখানটায় কি, আমি তো এখন আর স্নান করতে পারবো না, তাই জলটা ছিটিয়ে নিচ্ছি এখানটায়। আর এই জল ছিটানো কিন্তু ভীষণ ভালো। তো আমাকে কিন্তু আমার বরই ভিডিও করে দিচ্ছিল, তাই বরকেও আমি একটু জল ছিটিয়ে দিলাম, যেহেতু এখানে ওকে বলছিলাম যে একটু ছিটিয়ে নাও। তো ওকে বলছিলাম একটু সামনের দিকে আসো, আমি ছিটিয়ে দিচ্ছি। আর দেখো ওই পাশটা কিন্তু কত বড় একটা নাগরদোলনা। তো বড়টা দেখে বলছে আমি ওই নাগরদোলনা কিন্তু চড়বো। আর এখানে যত চড়ার জিনিস আছে সব থেকে বেশি কিন্তু আমার নাগরদোলনাই পছন্দ। আর এখানটায় কিন্তু আমরা মেলায় আসার আগে বাবুকে নিয়ে আগে লস্যি খেয়েছিলাম, আর সেই ঘটনাটা তোমাদের খুব তাড়াতাড়ি বলছে। এই দেখো, এটা হচ্ছে সতী মাতা। এই সতী মাতার অনেক একটা বড় কাহিনী আছে, যেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো, অবশ্যই বলবো। এই কাহিনীটা মানে সত্য, একদম সত্য, যেটার জন্য এই মেলাটা হয়। আর এই সতী মাতার জন্যই কিন্তু এই জায়গাটা প্রচার। আর এখানটার কানেরগুলো খুব ভালো লাগছিল, আর বরকে বললাম যে আমি একটা নেবো। তো বর বললো হ্যাঁ, যেটা পছন্দ তুমি সেটাই নাও। তো এখানে কানেরগুলো আমি দেখছিলাম এর জন্য যে ছোট ছোট কোনো কানের হলে ভালো লাগবে। আমি আবার বড় কানের পছন্দ করি না, যেহেতু আমার ছোট কিউটের মধ্যে ভালো লাগে, তাই এখানে সেরকম ছোট ছিল না, সব ঝুমকো ছিল। আর যে লস্যির কথা তোমাদের বললাম,
বললাম না, আমরা মেলায় আসার আগে বাবুকে নিয়ে একটু ঘুরেছিলাম, আর আমরা কিন্তু লস্যি খেয়েছিলাম, আর বাবুও খেয়েছিল। আর বাবুকে নিয়ে ঘুরতে ঘুরতে বাবু ঘুমিয়ে গেছিলো, যার জন্য বাবুকে রেখে এসেছি। আর আমি ওকে বলেছিলাম যে লস্যি খেয়ে তুমি নাগরদোলায় ওঠো না, তোমার বমি হয়ে যাবে। তো আমার কথা একদমই শোনেনি। ও খুব ভালো, মানে খুব ভালো কথা। ওর টিকিট কাটতে গেছে, আমি বললাম যে না উঠবো না, আমার ভালো লাগছে না, এখনও অনেক কিছু কেনার বাকি আছে, তো সেগুলো কিনে নিই, পরে দেখা যাবে। তো বললো যে সব জিনিসপত্র নিয়ে উঠতে বা কোথাও ঘুরতে আমার ভালো লাগবে না, অত জিনিস বয়ে বয়ে নিয়ে যেতে। তা আমি বললাম বেশ ভালো কথা। তো আমার কিছু জিনিস কেনা বাকি ছিল, তো আমি বললাম ঠিক আছে, যখন তুমি এতই চাইছো তাহলে ওঠো তাহলে নাগরদোলনায়। তো টিকিট কাটার জন্য বলছিল, তাই আমি বললাম ঠিক আছে যাও, আমি ক্যামেরা করছি, তুমি টিকিটটা কেটে নিয়ে আসো, যেহেতু একটু ভিড় ছিল। তো ভিড়টা একটু কমে এসেছিলো, তখন আমরা কিন্তু টিকিটটা কাটার জন্য মানে যাচ্ছিলাম, আর বরকে বলছিলাম দেখো তুমি কিন্তু লস্যি খেয়েছো, আর আমিও খেয়েছি। লস্যি খেয়ে বা কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাগরদোলনা ওঠা কিন্তু কারোই উচিত না। আমি ওকে অনেকবার বলার পরেও আমার কথা শোনেনি, তারপরেও সে নাগরদোলনার টিকিট কাটছিল। আর ওই নাগরদোলনাটা কিন্তু এত স্পিডে চলছিল, ওটা দেখে কিন্তু আমি ওকে আরও বেশি বলছিলাম যে প্লিজ তুমি উঠো না এই নাগরদোলনায়, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি। তারপরেও দেখো টিকিট কাটতে চলে গেছে। আর টিকিট কাটার পরে নাগরদোলনায় ওঠার পরে তো আমি তোমাদের সেই কাহিনিটা বলবো। আর দেখো নাগরদোলনা কত স্পিডে চলছে, মানে নর্মালের থেকেও বেশি স্পিডে চলছিল। তো তাও অনেক বলা ঠলার পরে শোনেনি আমার বারণ, তারপরে উঠে সেই নাগরদোলনায় যেই 4-5টা পাক দিয়েছে, তোমাদের কি বলবো গাইজ, ও ওই ওপর থেকে বমি করেছে, সবার গায়ে ছিটে গেছে, মানে কি বলবো। দেখো কতটা আনন্দেও টিকিট কাটছে, আর এইদিকে কিন্তু ওরা মানে ডিস্কো ফিস্কো চড়ছিল, আর এখানটায় লাইনও দিয়েছিলাম। ওর জন্য আমি কোনো কিছু কিনতে পারিনি। ওইখানটায় যে ওর মাথা ঘুরেছে, ওই বমি করেছে, ওই নাগরদোলনার পরে কিন্তু সোজা আমাকে নিয়ে বাইক নিয়ে বাড়ি চলে এসছে, এসে ওইখানটায় রেস্ট নিয়েছে, সব করেছে, কিন্তু আমার কিন্তু কিছুই কেনা হয়নি। তোমরা বুঝতে পারছো, আমি সেরমভাবে ঘুরতেও পাইনি। ভেবেছিলাম কটা চুড়ি কিনবো, সেটাও কিনতে পারিনি। ও বলছে তুমি প্লিজ বাড়ি চলো, আমি নেক্সট দিন তোমাকে নিয়ে আসবো। তোমরাই বলো, আজকে ছুটির দিন, আজকে ওর সঙ্গে ভাবছি কতক্ষণ টাইম নিয়ে ঘুরবো, বাবুও ঘুমিয়েছিল। আর এখানটায় মানে কি ও পুরো চপাট করে দিয়েছে, মানে লস্যি কেউ কেউ ওঠে লস্যি খেয়ে, আমি ভেবেছিলাম আমার মনে হয় বমি হয়ে যাবে, এখন দেখছি যে না ওর হয়ে গেছে। তারপরে আবার কি পরের দিন আমি নিয়ে যাবো না, তোমরা ভাবো। দেখো পরের দিন কিন্তু দুপুরবেলা চলে এসেছিলাম সংসারে কিছু জিনিস কিনতে। কেউ কিন্তু নিজের বরকে ছাড়বে না, যে ও ঘুরতে দেয়নি বলে কিন্তু আমি নেক্সট দিন টেনে নিয়ে চলে এসেছি। তোমরাও কিন্তু আমার মতো টেনে নিয়ে চলে আসবে, নাহলে কিন্তু কিচ্ছু কিনতে পারবে না। আর যারা নতুন আছো আমার ভিডিওতে, তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমার মতন তোমরা ওই ট্রিকগুলো ফলো করবে, চলবে, দেখবে তোমার বড় তোমাকে সব জিনিস কিনে দেবে। চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।